আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর ক্যারামেল পায়েস। এই রমজানে ইফতারি টেবিলে এক বাটি সাবুর ক্যারামেল পায়েস থাকলে মন প্রাণ শান্তি করে ইফতার করা যাবে। চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। এখন চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা তৈরি হওয়ার পরে সাথে এখন দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। জাল করে আমি ঘন করে নিয়ে নিয়েছি। দুধটা দেওয়ার পর ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে আবার এটা গলে যাবে। এর সাথে এখন দিয়ে দেবো 1 কাপ সাবু। আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন সাবুটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম সামান্য দারচিনি এবং 2-3টা এলাচ। আরও দিয়ে দিলাম 5 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দুধটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এর সাথে আরও দিয়ে দিলাম 6 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়েও নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুর ক্যারামেল পায়েস। এখন আমি একটা বাটিতে বেড়ে সাবুর পায়েস ঠান্ডা করে ইফতারিতে পরিবেশন করব। আপনাদের যদি আমার এই সাবুর পায়েস রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।